গল্পের নাম রোজ নামচা। পড়ছি সুজাতা বন্দ্যোপাধ্যায়। ও জগা, কই যাস বাপ? বুড়িমার আরতি। কতিয়া জামু ঠাকমা, জমের অরুচি হইয়া বাচ্চা আছি, জো মতো নেয় না আমারে। জগার উত্তর, হাই হাই কি কথা কস, পোলাপানের মুখে এসব কথা শুনতে ভাল লাগে। বউটা ছেলে মানুষ, তাই সন্তান সম্ভবা খাইতে ইচ্ছা যায় এ সময়। চাইয়া ফেলাইছে রে, এ লইয়া রাগ করে না বাপধন। বুড়িমার প্রবল আপত্তি সত্ত্বেও জগা বেরিয়ে যায়। যাকে নিয়ে এত সব কথাবার্তা, সেই ময়না অর্থাৎ জগার বউ তখনও মুখ ফুলিয়ে বসে আছে। বয়স 15-16, গায়ের রং কৃষ্ণকলির কথা স্মরণ করায়। ডাগরপানা চোখটা মুখটার সৌন্দর্য বাড়িয়ে দেয়। বোঁচা নাকের পাটা ফুলিয়ে সে এখন অভিমানী রাধার ভূমিকায়। আর জগন্নাথ ওরফে জগার সংসারে তার ঠাকুমাই সব। বাবা মা এলার ঝড়ে ঘর চাপা পড়ে মারা যায়। তার ঠাকুমা ও জগা বাইরে চাতালে শোয়ায় প্রাণে বেঁচে গিয়েছিল তারা। পাড়ার লোকজন যখন তাদের উদ্ধার করে তখন অচেতন হয়ে থাকলেও তারা প্রাণে বেঁচেছিল। ঠাকুমার গরিবিয়ানায় ভাতের অভাব ছিল না। চেহারাটাও শক্ত সমর্থ দড়ি পাকানোর মতো। সেখানে গরিবিয়ানা আছে অনেক, কিছু না পাওয়ার দারিদ্রও আছে, কিন্তু সঙ্গে আছে বার্ধক্যে ভেঙে না পড়ে উঠে দাঁড়ানোর মানসিকতা। সে শুধু ওই নাতি জগাকে সম্বল করে। জগা চলে যেতেই হাতের লাঠিটা ঠুকঠুক করতে করতে বুড়ি নাত বউয়ের কাছে আসে। মুখের দিকে তাকিয়ে থেকে ফোকলা দাঁতের হাসি হেসে বলি মাইয়া মানুষের অত রাগ করলে চলে না রে বউ, একটু মাছ ভাত খাইতে ইচ্ছে করছে, তা আবার এ কস নাই কেন? তুমি কেমনে আনবা? শরীরে ক্ষমতা আছে তোমার? আছে আছে, বলি এক ঝুড়ি শাক পুকুর থেকে তুললা বিক্রি কইরা যা পয়সা পামু তাই দিয়া 3 টুকরা মাছ আনতে পারুম না? যাই দেখে গিয়া, বলে বুড়িমা বেরিয়ে পড়ে। ঢোলকলমির বেড়া দেওয়া ইন্দিরা আবাস যোজনায় পাওয়া একখান পাকা ঘর আর পাশে মাটি দিয়ে ছিটে বেড়া দেওয়ার ঘরখানি, তারই বারান্দায় রান্নার ব্যবস্থা। ময়না খানিকক্ষণ চুপ করে বসে থাকে। তার উপরে ফাঁকা বাড়িতে একা সে আর কি করে? সকালের ফেলে রাখা বাসি কাজ করতে উঠে পড়ে সে। কাজ শেষ করে স্নান সেরে যখন রান্না বসায় তখন তার রাগ উধাও। খিদে পেয়েছে ময়নার। সে 3টি বাটিতে পান্তা ঠিক করে নিজেরটা তুলে নেয়। ভাত আর চচ্চড়ি রাঁধতেই বুড়িমা ঢোকেন। ঝুড়িতে কচুর পাতায় খান কয়েকটা কাটা মাছ আর 2 আঁটি শাক দেখিয়ে বললে, মনের মতো রাইদ্ধা ফেল দেহি। খুশি হয়ে ঝুড়ি টেনে নিয়ে রান্নাতে মন দেয় ময়না। ঠাকুমা জল খাবার খেয়ে রোজ একটু গড়িয়ে দেয় এই সময়টা। এটা তার রোজকার অভ্যাস। শুয়ে শুয়ে ভাবে, পঞ্চায়েত অফিসের পরিচারিকার কাজটা না পেলে তার নাওয়া খাওয়া মাথায় উঠত। সুন্দরবনের এই অঞ্চল বড়ই বিপদসংকুল। 2-4টে অবস্থাপন্ন ঘর থাকলেও বেশিরভাগ মানুষ কেউ কাঠ কাটে, কেউ মধু সংগ্রহ করে, কেউ মাছ ধরা ইত্যাদিতে ব্যস্ত থাকে। ময়নার বাবাও মাছ ধরে দিন কাটায়, তাই মাছ খাওয়াটা ময়নার কাছে মোটামুটি স্বাভাবিক ব্যাপার। জগা জঙ্গলে কাঠ কাটে, চাক ভাঙা মধু সংগ্রহের কাজে এসে সিদ্ধহস্ত। তবে এ কাজ বৃষ্টি বাদলার দিনে একটু বন্ধ থাকে। ঠাকুমার পেনশনের সামান্য কটা টাকাই তখন এই সংসারে মহার্ঘ হয়ে ওঠে। ঘুম থেকে উঠে দুপুর বেলার খাবার সময় হয়।
বুড়িমার নজরে সারা বাড়ি জগাকে খোঁজে। এই সময় সে হয় রোদে কাঠ শুকোতে দেয়, নয়তো বেড়া শক্ত করার কাজে মন দেয়। থাকতে না পেরে ময়নাকে জিজ্ঞেস করে, জগা ফেরি নাই বউ? না গো ঠাকুমা, ভর দুপুর এখনো তো এলো না, ধরপর করে উত্তর দেয় সেও এতক্ষণ জগার কথাই ভাবছিল। শেষমেশ দুপুর গড়িয়ে বিকেল। রান্না করে রাখা সমস্ত কিছু তুলে রাখলো ময়না। এবার দুশ্চিন্তা শুরু হয়েছে মনে, জেকে বসেছে ভয়। সন্ধ্যের পর এখানে একা কেউ বাইরে থাকে না, সবাই দল বেঁধে রাতে বের হয়। যদি কোনো বিশেষ দরকার হয় তখন সঙ্গে সঙ্গে জ্বলন্ত মশাল, বড় বড় টর্চ এসব সঙ্গে নিয়েই বের হয়। সন্ধ্যা তখন হয় পায়ে পায়ে বিপদ হাতছানি দিয়ে ডাকে। চারিদিকে সবুজে সবুজে ছয়লাভ, তারই মাঝে বিপদ লুকানো থাকে। বিষধর সাপ, জলে কুমির, ডাঙায় বাঘ। জীবন কার কতক্ষণ ইহজগতে থাকবে এখানে কে জানে। এখানে অদৃশ্য রেখা ঝুলতে থাকে জীবন অজানা অনিশ্চিতের পথে। দেরি দেখে ময়না চিন্তায় যতই অস্থির হয়ে ওঠে, ঠাকুমা ততই নিশ্চুপ ও স্থির হতে থাকেন। সন্ধ্যা গড়িয়ে রাত নামার আগে ঠাকুমা উঠে দাঁড়ায়, বলে ওঠেন, যাই গিয়া ছেলে ডারে দাইক্ষা আসি, বলে লাঠি হাতে বের হতে যান। আমিও যামু তোমার সাথে, ময়না উত্তর দেয়। ঠাকুরমা বাধা দেন না, বলে চল। ময়নার লজ্জায় মরে যেতে থাকে। কি করে যেন মাছ খাওয়ার ইচ্ছা হলো তার। দুজনে বের হতে যাবে এমন সময় জগা হাতে খান 2 ফুলকপি আর 1খান মাছ ঝুলিয়ে ঘরে ফেরে। মাথায় গামছাটা তখনও বাঁধা। সারা দিনের পরিশ্রম, প্রাণ হাতে করে কাজ করার কষ্ট তাকে ক্লান্ত করতে পারেনি। তার মুখে তখন যুদ্ধ জয়ের প্রশান্তির ছায়া। বেচারা ময়না আনন্দের চোখে ঠাকুমার কাঁধে মুখ নামায়। অশ্রু ঝরতে থাকে তার স্বামীর জন্য অফুরন্ত ভালোবাসায়। নমস্কার।